গুড মর্নিং, সুপ্রভাত। আজকে শনিবার, তো শনিবার মানে আজকে ছুটির দিন। তো আজকে আমরা ডিসাইড করেছি একটু বাইরে লাঞ্চ করব, একটু ঘোরাঘুরি করব। কিন্তু বুঝতে পারিনি লাঞ্চ করতে গিয়ে এরকম মারামারি লেগে যাবে, সাংঘাতিক ঝামেলা লেগে যাবে। লাঞ্চ করতে গিয়ে সত্যিই একটা অন্যরকম অভিজ্ঞতা আজকে হলো। সকালবেলা আজকে বাবা শনিবার, ফার্স্ট কাজ এই মেশিনটা চালিয়ে দিই, তবে নিশ্চিন্ত। তো চলো বাইরে লাঞ্চ করার কথা হয়েছে। দেখো আমি সবার আগে রেডি, আমি সবার আগে স্নান করেছি, সবার আগে রেডি হয়ে গেছি। এখন চুলটা একটু ড্রাই করে নিচ্ছি, কারণ এত ভিজে চুল নিয়ে তো আর যাওয়া যায় না। এখন জিম্মা স্নান করতে গেছে, সুবীর তারপরে স্নান করবে, তারপরে আমরা বেরোবো। তো চলো আমরা একটু বেরিয়েছি, আজকে শনিবার। তো সকাল থেকে আর কিছু দেখাতে টাইম পাইনি, আর কিরকম বৃষ্টি বৃষ্টি আসছে রে, ছাতা নিলাম না তো। এর একটা জিজ্ঞেস করতো বাবাকে একটা ছাতা নিয়ে আসবো কিনা, আজকে ক্যাব ডেকে যাচ্ছি। ছাতা আনবো, ছুটে চলে গেল। চলো আমরা এসছি পার্ক স্ট্রিট, আগে একটু লাঞ্চ করবো। অ্যাকচুয়ালি লাঞ্চ করার জন্যই এসেছি। পিটার ক্যাটে তো অ্যাজ ইউজুয়াল লাইন দিতেই হয়, নাম লিখিয়ে। আর এখানে একজন কাপল এসছেন, তারা এত ঝগড়া করছে, মানে তারা বলছে আমরা আগে থেকে বুকিং করেছি, কিন্তু এনারা বলছেন আমরা বুকিং নিই না, সেই নিয়ে তুমুল ঝগড়া। তো পিটার ক্যাটে এখন 8 ঘন্টা মানে বসে থাকতে হবে, ওয়েটিং, প্রচণ্ড ভিড় হবেই। তার যে শনিবার, তারপরে আবার লাঞ্চ খাওয়ার পিটার ক্যাটে টাইম লাগবে। ওর স্কিনটা গ্লো করছে, ও সকালবেলা পড়তে গেছিল, কিন্তু এসেই চলে এসছে, মানে আর কিছু খায়নি, কিচ্ছুই খায়নি। এখানে বেশি করে খাবে বলে, তাই তো দেখবো কত খাস। হ্যাঁ, শুধু ঝগড়াই করে যাচ্ছে সত্যি। না এরম ভাবে ঝগড়া করছে খেতে বসে, বলো মানে লাঞ্চ খাবার মজাটাই তো চলে যাবে। মানে সারাক্ষণ এসে থেকে ঝগড়া করে গেল। না এখানেও দেয়নি, এবারেও দেয়নি ওদেরকে। এরকম ঝগড়া করে কোনো কিছু হয়? বলছে পিটার ক্যাট রেস্টুরেন্টটা উঠে গেল না কেন, আপনাদের উঠে যাওয়া উচিত ছিল, তাই না? ঝগড়া করা উচিত না, এখানে সুইগিতে বুকিং নেয় না। হ্যাঁ বুকিং করে এসছে বলছে, আর বলছে রেস্টুরেন্টটা উঠে যাওয়া উচিত, তাই না? দেখি স্টিকটা চিকেন স্টিক সিজলার্স এর মধ্যেই আছে, দেখো। এটা পনির, এটা পনির, এটা হ্যাঁ এটা পনির। তো জিম্মা নিয়েছিল একটা চিকেন স্টেক সিজলার অ্যাজ ইউজুয়াল, আর আমাদের এটা একটা পনিরের কাবাব নিয়েছিল, লাসুনি কাবাব, পনির লাসুনি কাবাব। এটা স্টার্টারে নিয়েছিল সুবীর, তো এটা থেকে দুজনে মিলে আমরা 3 জনে মিলেই খেয়েছি এটা। আর একটা চেলো কাবাব নিয়েছিলাম আমি, সেটা আমি আর সুবীর দুজনে মানে ভাগ করে খেয়েছি, আর কিছু নেওয়া হয়নি। আর ডেজার্টে খাওয়া হয়েছিল টুটি ফুটি আইসক্রিম, আর জিম্মা একটা কি ব্রাউনি নিয়েছিল। হ্যাঁ
ব্রাউনি ব্রাউনি আমি তুমি যেটা নেবে তার থেকে একটু ফুটি ফুটি হবে মিক্স ফ্রুটস আছে দেখি চলো আমরা বেরিয়ে পড়েছি বইয়ের দোকান দেখতে পেয়েছি। দেখো না জিম্মা বইয়ের দোকান দেখে ছুটছে। এই দেখ এই দেখ তোর বইগুলো ওখানে। এই সিনেমাটা দেখেছে, এটা সেকেন্ড পার্টটা। দেখো পার্ক স্ট্রিট বই কেনা হলো। কি খুশি কি খুশি। এইগুলো অরিজিনাল বাবা, এগুলো ঘরে নিয়ে গেলেই মরে যাবে নাকি? জল দিলে নষ্ট হয়ে যাবে, জল লাগবে না, জল মাসে 1 কাপ করে জল দিলে। $4.99 তো দেখো এখানে একটা মিমিসোর দোকান ছিল, সেখানটা ঢুকেছিলাম। তো সেখানে কিছুই নিইনি, বড্ড দাম বাবা এখানে। তো এমনি জাস্ট একটু দেখলাম, দেখতেও বেশ ভালো লাগে, দোকানের জিনিসগুলো না দেখতে ভালো লাগে। তো এবার আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে ঠিক করেছি যাব নিউ মার্কেট। সেখানে কয়েকটা জিনিস কেনার আছে। তো নিউ মার্কেটটা এই পার্ক স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে নিউ মার্কেট যাব। এই রাস্তাটা আমার এত ভালো লাগে, এই পার্ক স্ট্রিট থেকে মিউজিয়ামের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে ফুটপাতের জিনিসগুলো দেখতে দেখতে খুব ভালো লাগে। চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পার্ক স্ট্রিট থেকে নিউ মার্কেট। আর রাস্তায় প্রচুর ফুটপাত, আর ফুটপাতে যত জিনিস দেখছে জিম্মা আবার একটা বই কেনা হলো, বুঝেছো? মানে যেটা কিনলো ওখানে 300 টাকা, সেটা আবার এইদিকে মানে সেটার সেকেন্ড পার্টটা 250 টাকা। এটা দুটো পার্টই ওর হয়ে গেল, আরো দুটো আছে, আরও দুটো পার্ট আছে। আগে এই দুটো পরে নিক বলো। আরে সব কটা থাকলে কি একটা পড়া হয়ে গেলে আর একটা করতে পারবো, এরকম একটা। হ্যাঁ, হবে হবে সব হবে। ड्राइवर स्टार्ट हो रहा है। हम लोग ट्रेन को नहीं निकले, ट्रेन साड़ी देखिएगा। এখন নিউ মার্কেটের সব ফুটপাতের দোকানগুলো উঠিয়ে দিয়েছে বলে কত জায়গা বেরিয়ে গেছে, হাঁটা যাচ্ছে। হয়ে গেছে, বইটা খোলাও হয়ে গেল বাড়ি গিয়ে। রাস্তায় পড়তে পড়তে চলবো। মেঘ করেছিল, এখন আর নেই। এই দুটো বই নিল, এই একটা আর এই একটা। দেখ বাবা এই বেরোচ্ছে না কেন গো, বের করে দাও তো। দেখো দুটো বই পাশাপাশি দাও। এই যে এই দুটো বই, পার্ট, এটা সেকেন্ড পার্ট। হ্যাঁ এই দুটো বই কেনা হলো। আর কিনেছি যেটা চলো দেখাই, আর একটা জিনিসই কিনেছি, সেটা তো তোমাদের খুবই ভালো লাগবে। দাঁড়াও দেখাচ্ছি। এই একটা বয়াম কিনেছি, ওই কর্নফ্লেক্স মুসলি রাখার জন্য একটু বড় বয়াম না হলে। এই যে এই বয়ামটা নিয়েছি, এবার এই বয়ামটা ধুয়ে ফেলবো। এই যে তো
চলো এই বয়ামটাও ধোবো। তার আগে সকালের কিছু পেন্ডিং কাজ আমার পড়েছিল, কারণ সকালবেলা লঙ্কা ধনেপাতা এগুলো এনেছিল, কিন্তু আমার যাবার তাড়ায় সেগুলো আর ধোয়া হয়নি। তো আমি সেগুলো সব ধুয়ে শুকিয়ে তুলে রাখছি। আর কাঁচা লঙ্কা ধনেপাতা দেখবে ধুয়ে যদি এমনি ফ্রিজে রেখে দিই না, একদম খারাপ হয়ে যায়। আর এই সময় তো বর্ষার সময় তো একদম খারাপ হয়ে যায়। তাই জন্য এই স্যালাড স্পিনারটা দিয়ে আমি একদম শুকিয়ে নিচ্ছি। দেখো আগারোর এই স্যালাড স্পিনারটা দিয়ে সুন্দর করে শুকিয়ে নিয়ে তুললে কাঁচা লঙ্কা একটুও খারাপ হয় না। আগে বোটাটা ছাড়িয়ে রেখেছি, ডান্টিগুলো ছাড়িয়ে দেখো কতটা জল বেরোলো। এই জলটাই তো বসে যায় না আর পচে যায় কাঁচা লঙ্কাগুলো। তো সে আমার একদম ধোয়া হয়ে গেল। এবার দেখো টিস্যু পেতে কাঁচা লঙ্কাগুলো একটা বক্সে করে সুন্দর করে ফ্রিজে রেখে দিলে দেখবে আর কিচ্ছু হয় না। এটা 1 সপ্তাহ 10 দিন ঠিক থাকবে, একদম সুন্দর থাকবে। অথচ ধোয়াও রইলো। আর না ধুয়ে রাখলে তো মানে ভালো লাগে না না। আর অনেক সময় হুট করে হয়তো মুড়ির সাথে কাঁচা লঙ্কা নিয়ে খাওয়া হয়ে গেল, তখন ধোয়া নেই। আর সেইভাবেই ঠিক একইভাবে আমি ধনে পাতাটাও ধুয়ে রাখছি। ধুয়ে আর এইভাবে শুকিয়ে রাখলে ধনে পাতা একদম খারাপ হয় না। আর ধনে পাতা তো না ধুয়ে রাখাই যায় না, মাটি মাটি থাকে কি, অথচ ধুয়ে রাখলে পচে যায়। কিন্তু এই স্যালাড স্পিনারটা দিয়ে যদি শুকিয়ে নাও না, তাহলে কিন্তু একদম কিন্তু পচবে না। দারুণ কিন্তু এই স্যালাড স্পিনারটা, দেখতে পারো খুব ভালো। আমি যা ভালো ভালো জিনিস ইউজ করি, যেগুলো মনে হয় ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করি। চলো এই বয়ামটা এবার ধুয়ে নিচ্ছি। বয়ামটাও ধুয়ে রাখলাম, এর মধ্যে অ্যাকচুয়ালি মুসলি রাখবো বলে। মুসলি তো অনেকটা জিনিস তো ছোট বয়ামে হয় না, তো সাবান দিয়ে জাস্ট আগে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আর এখন উপর করে রাখলাম, ওটা শুকিয়ে গেলে মুসলি ভরবো। আর এই আগারোর ওই স্যালাড স্পিনারটার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এটা তো আমি মার্কেট থেকে কিনেছি, লিঙ্ক দেখবো এরকম সিমিলার বয়ামের লিঙ্ক থাকলে সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।